যুক্তরাষ্ট্রভিত্তিক প্রকাশনা সংস্থা মারিয়াম ওয়েবসাইটে বলেছে, কারফিউ বলতে নির্দিষ্ট সময়ের জন্য জনসাধারণের গতিবিধিকে নিয়ন্ত্রণ করা। এর ফলে সাধারণ মানুষ ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্যমতে কারফিউ শব্দের উৎপত্তি চতুর্দশ শতকে। পুরনো ফ্রেঞ্চ শব্দ কভারফিউ থেকে, যার অর্থ আগুন ঢাকা কারফিউ শব্দ এসেছে। ফ্রান্সে সে সময় বেশিরভাগ বাড়ি তৈরি করা হতো কাঠ দিয়ে, আর ঘর গরম রাখতে মেঝের মাঝখানে আগুনের ব্যবস্থা করা হতো। কিন্তু এর ফলে দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকত। তাই সন্ধ্যার দিকে জনসাধারণকে সতর্ক করার জন্য একটি ঘণ্টা বাজানো হতো, যাতে করে তারা রাতের বেলায় আগুন নিভিয়ে রাখে। সেই ঘণ্টাকেই ডাকা হতো কারফিউ। অনলাইনে আইনি তথ্য দেওয়া থমসন রটার্সের একটি প্রতিষ্ঠান ফাইল্ড ল বলেছে, 3 ধরনের কারফিউ আইন আছে, যার একটি জরুরি কারফিউ আইন। সাধারণত নির্দিষ্ট সংকটের প্রতিক্রিয়া স্থানীয় রাজ্য বা ফেডারেল সরকারের অস্থায়ী আদেশ জরুরি কারফিউ আইন জারি করা হয়, যেমন প্রাকৃতিক দুর্যোগ, হারিকেন, দাবানল, বিস্ফোরণ ইত্যাদি, জনস্বাস্থ্য সংকট, রোগ, মহামারী ইত্যাদি, নাগরিক সংকট, বিক্ষোভ, দাঙ্গা, সন্ত্রাসী হুমকি ইত্যাদি। বাংলাদেশে কোঠা আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সংঘাতে জড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলন ঘিরে ব্যাপক সংঘর্ষের পর বৃহস্পতিবার থেকেই বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা, আর তার আগেই বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট। এমন প্রেক্ষাপটে শুক্রবার সকাল থেকেই ঢাকা শহর সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে মেট্রোপলিটন পুলিশ। পরে ওই দিন দিবাগত রাত 12টা থেকেই জারি করা হয় কারফিউ। প্রায় 17 বছর পর বাংলাদেশের আরেকটি কারফিউ জারির ঘটনা দেখা গেল। এর আগে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সবশেষে কারফিউ জারি করা হয়েছিল।